মানে মমতা ব্যানার্জির যেমন জন্ম নিয়ে গন্ডগোল আছে, মানে ওর জীবনটা যেন জেলে কাটে, কারণ ও জেলে থাকারই যোগ্য। টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস তা নিয়ে দড়ি টানাটানি কোন চলছে। TMCP? 21শে জুলাইতে আমরা যেমন দেখলাম ঋতব্রত তৃণমূলের সাথে কালীঘাট তৃণমূলের আমি একটা আবারও বলছি এই তৃণমূল দলে মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে, মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে। তৃণমূলের যা বয়স, তৃণমূল ছাত্র পরিষদের বয়স তার থেকে অন্তত 3 গুণ বেশি, কারণ ওরা কংগ্রেসের ডেটটাকেই ফলো করে। 28 তারিখ কি করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হতে পারে? আমি ওই বালিশ চাটা তৃণমূল, চটি চাটা তৃণমূল তার মধ্যে যাচ্ছি না। আমার প্রথম প্রশ্ন, প্রধান ছাত্র নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? ওদের দলের ছাত্র যুব এসব বলে আর কিছু আছে? ওরা কোথায় করবে? মমতা ব্যানার্জির উঠোনে? লোক পাবে কোথায় যে এই সমস্ত করে বাজার গরম করছে? প্রথম কথা হচ্ছে 28 তারিখ কখনোই কোনোভাবেই ওদের হতে পারে না। কংগ্রেসের NSUI অ্যাফিলিয়েটেড ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 28শে আগস্ট। তৃণমূলের জন্ম তার অনেক বহু বছর পরে, প্রায় 30-40 বছর পরে। হ্যাঁ, তো তারপরে এখন আপনি জিজ্ঞাসা করবেন যে তোমাদের তৃণমূল ছাত্র পরিষদের বয়স কত, বা আগের বারে ওরা হোর্ডিং এ কত বয়স লাগিয়েছিল, দেখবেন তৃণমূলের যা বয়স তার 3 গুণ বয়স। মানে মমতা ব্যানার্জির যেমন জন্ম নিয়ে গন্ডগোল আছে, মানে সার্টিফিকেটে, তৃণমূল ছাত্র পরিষদের জন্ম নিয়ে গন্ডগোল আছে। 1, 2, এর আগে তো সব দিন 28 তারিখে পালন করেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছুটির ডেট, ইচ্ছা মতো ডেট, আনন্দের ডেট, সেরকম ডেট দেখে করেছেন এর আগে। সব 28 তারিখে হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। একজন 28 তারিখ করুক, একজন 29 তারিখ করুক, ঝামেলা মিটে গেল। রবিবার রাতে বারুইপুরে একজন বিজেপি কর্মী খুন হয়েছে। সেই খুনের ঘটনায় ওই এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে গ্রেপ্তার করা হলো। পরিবারের লোক বলছে যে তৃণমূলরা এতদিন অত্যাচার করছিলেন, এই পঞ্চায়েত সদস্য সেই তৃণমূলের লোকেদের বিজেপিতে আনছিলেন। যিনি খুন হলেন তিনি তার প্রতিবাদ করেছিলেন, তাই খুন হতে হয়েছে। দেখুন, আমি এই বিষয়টা নিয়ে কিছু বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি, জানি না বলে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি, রাজ্যে আইনের শাসন আছে, রাজ্যে আইনের শাসন আছে। খুন যেই করুক, তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে, এটাই যথেষ্ট। ভোজভোজের একটা ঘটনা প্রকাশ্যে আসছে, দেখা যাচ্ছে যে বিজেপির এক নেতা তিনি তোলাবাজির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, শুধু নয় তার বিরুদ্ধে যিনি অভিযোগ করছেন তার স্ত্রী এবং পুত্রকে কার্যালয়ে নিয়েছে, মারধর করেছে। শাস্তি হবে, শাস্তি হবে। দেখুন, আমাদের দলেও নিশ্চয়ই সুযোগ সন্ধানীরা ঢোকার চেষ্টা করছে, আমাদের দলেও নিশ্চয়ই 2-4 জন বদলোক আছে। তৃণমূলের মতন নয় যে সব বদলোক নিয়ে দল তৈরি করা হয়েছে, সেটা না, 2-1 বদলোক থাকতে পারে। কিন্তু এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সরকারে আসার পর তার কর্মীরাও অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এই রাজনৈতিক দলে অন্তত 250-র ওপর নেতা শোকজড হয়েছেন, এবং 22-25 জন নেতা যারা সাসপেন্ড হয়েছেন। গতকালও, সম্ভবত গতকালই, আমাদের সভাপতিও জেলায় জেলায় চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা সাবধান। ত্রুটি আছে, ত্রুটি মুক্ত কেউ হতে পারে না, কিন্তু দল যে সেই ত্রুটিগুলোকে উপেক্ষা করছে না, সেই ত্রুটিগুলোকে প্রশ্রয় দিচ্ছে না, সেটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়বে। নয়তো চোখের ডাক্তার দেখাতে হবে যাদের চোখে পড়বে। সজলদা, যাদবপুরে দেশ বিরোধী পোস্টার দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত যাদবপুরে এটা চলছে। বললেন যে ঋষি অরবিন্দের বাণী সেখানে থাকা উচিত। দেখুন, আমি কারোর বাণী থাকা উচিত অনুচিত এগুলো নিয়ে যাব না, কারণ ওগুলো স্বাভাবিকভাবে উচিত, কিন্তু দেশ বিরোধী যারা পোস্টার লাগাবে তাদের দেশের মাটিতে অক্সিজেন নেবার কোনো অধিকার নেই। তাদের দেশের মাটি, দেশের অক্সিজেন নেবার অধিকার তাদের বিজেপি দেবে। যেখানে পাবে তাদের এই আরশোলা, উইপোকা, ছাড়পোকাদের যা ব্যবস্থা করতে হয় তারা করবে।
এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি জানতে চান আরো ক্লারিফিকেশন কিভাবে করবে? বেগন না পেলে প্যারাগন দিয়ে করবে, কিন্তু ছাড়বে না। দেশ বিরোধী লোক, আপনি আমার বিরোধী হন, আপনি মোদী বিরোধী হন, ঠিক আছে, ওটা তো গণতান্ত্রিক অঙ্গ। হ্যাঁ, তাই বলে মোদী বিরোধী হতে গেলে আবার যদি সিলেকা হয়ে যায়, সেটা হওয়া যায়। কলকাতা পৌরসভা নিয়ে কি বৈঠক কেমন হলো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কিভাবে বাছাই হবে? আপনাকে কেন বলবো, আপনাকে কেন বলবো? তাহলে তো মঞ্চ বেঁধে করতাম। আর নিশ্চয়ই দিয়েছে, তোমায় কেন বলবো? হ্যাঁ, তোমার আজকে এডিটর তোমায় কি নির্দেশ দিয়েছে, তুমি আমায় বলেছো যে আমি তোমার 209 মধ্যে কত টার্গেট কিছু নির্দিষ্ট করছেন? কতগুলো সিট পেতে হবে? অসংখ্য সিদ্ধি। হ্যাঁ, নিশ্চয়ই। ভোট ওই যে 2090 সালে সিপিএম যেভাবে করেছিল, 2011 থেকে 21 অব্দি, 21 না 26 অব্দি যতগুলো নির্বাচনে, যা 26টা খালি পারলো না বলে হয়ে গেল ইন দা ভোগ অফ মা, তো বাকি যত জায়গায় যেমন ভাবে নির্বাচন করেছিল সেভাবে হবে। নির্বাচন হবে গণতান্ত্রিক ভাবে, অবাধ, শান্তিপূর্ণ, এবং রাজ্য পুলিশ করবে, কোনো বিরোধী অভিযোগ করতে পারবে না, নিশ্চিন্তে থাকবে। চৌধামের পর যারা তৃণমূল থেকে বিজেপিতে আসছে তাদের টিকিট পাওয়ার ক্ষেত্রে মানে কোনো সিদ্ধান্ত বা কিছু আলোচনা হয়েছে? হলেও বলবো না, হলেও বলবো না, হয়নি, হলেও বলবো না। বলছি 4 দিন পেরিয়ে গেল, এখনো সম্ভাবনা আছে অন্য দল থেকে যারা প্রথম আসছে। বলেছি বলবো না, পরেরটা বলেছি হয়নি। তোমার ভালো করে ইএনটি ডাক্তার দেখানো উচিত। বলছি যাদবপুরে 3-4 দিন কেটে যাওয়ার পরেও এখনো পুলিশ কোনো রকম মুখ খুলছে না, কোনো ব্যবস্থা নেই, এবং ভিসিও কিন্তু আসলে মুশকিল হচ্ছে শাখের করাত, বুঝলেন? এই দেশ বিরোধী গুলোকে ভালো করে যদি জলবিছুটি দেয়, আপনি আবার বলবেন মার্কশিট লাগিয়ে, ও এত শিক্ষিত। বলবেন না একবারও যে শিক্ষা মানুষকে শিক্ষিত করলেও সবসময় মানুষ করে না। এটা হচ্ছে মুশকিল। দেবে 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 দেবে। এখনো ভাঙা হলো, ডিম ছোড়া হলো, এবং রীতিমতন সন্ত্রাস তৈরি করা হলো রাস্তা জুড়ে, সেই ব্যাপারে কোনো কারা করলো? যে বা যারাই করুক, না না, কারা কারা কোনটা বলছেন, কোনটা বলছেন? যে রাজনৈতিক দলেরই করুক বা অরাজনৈতিক দল করুক, কি করেছে একটু বলুন, শুনুন। আমি গেটের উপরে উঠে এবং তার পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এবং কোন পোস্টার? হয়েছে, মানে আমি বলছি যে আমি দেখিনি, আমি সত্যি বলছি, পেপারে দেখবি, ছবি দেখবি, দেখে বলছি, দেখে এসে বলছি, দেখে এসে বলছি, দেখে এসে বলছি। আমি আবারও বুঝিয়ে বলছি, প্রতিরোধ প্রত্যাঘাত দুটোই হবে। শুরু হয়েছে, প্রতিরোধ প্রত্যাঘাত দুটোই হবে, ছেড়ে কথা বলা হবে না। রাষ্ট্রবাদী সরকার আসবে, 208টা সিট পাবে, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী হবে, আমরা বাংলার এমএলএ হব, আর আমার রাজ্যে টুকরে টুকরে গ্যাংয়েরা কাশ্মীর মাঙে আজাদি করবে, তাদের আজাদ করে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। এটাকে আপনি যেভাবে ইচ্ছে ব্যাখ্যা করতে পারেন, যেভাবে আপনার ইচ্ছে। তাদেরকে সুন্দরভাবে স্বাধীনভাবে আগামী দিনে নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবার জন্য, দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবার জন্য ফোকাস করা উচিত তাদের নিজেদের কেরিয়ারে, নিজেদের মা বাবার স্বপ্নে। মা বাবা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, অনেক স্বপ্ন নিয়ে। এই স্বপ্ন বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন রকমের রাজনৈতিক ওঠাপড়ার মাধ্যমে, টানাহেঁচার মাধ্যমে এই রাজনীতি আমার মনে হয় ঢোকার উচিত। বলার মুখ্যমন্ত্রী বলেছেন, এটাই ফাইনাল। মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এটাই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে বাংলাকে গরিবই বানিয়েছে, আজকে উনি একটা হিরো হওয়ার চেষ্টা করছেন, এটা তো সবাই বুঝতে পারছে। 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে চাকরি বহাল থাকবে, কি বলবেন? সুপ্রিম কোর্টে জানিয়েছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, পরিদর্শনে যাচ্ছে।